আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো আমেরিকার বি-1 বি-2 ভিসায় ক্যাটাগরি যারা আবেদন করেছেন, যারা দীর্ঘদিন অপেক্ষায় আছেন ডেটের জন্য, ডেটটা কবে নাগাদ ছেড়ে দেবে এটা অনেক দর্শক আমাকে প্রশ্ন করে থাকেন বা করেছেন, ভাই ডেট পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে ডেট কবে নাগাদ আপনি পেতে পারেন, কত নাগাদ আপনি ডেটটা আপনি আগিয়ে নিতে পারেন, এই ব্যাপারে কিছু আলোচনা করব ভিডিও জুড়ে। তো ভিডিওটা স্কিপ করবেন না, টেনে টেনে শুনবেন না, পুরো ভিডিওটা শুনবেন, হয়তো বা আপনার কোনো কাজে উপকারে আসতে পারে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। তো চলুন দর্শক, আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, অনেক দিন, প্রায় 2 থেকে 3 মাস হচ্ছে ডেটটা টোটাল বন্ধ হয়ে আছে বা ডেটটা ছাড়তেছে না ইউএস এম্বাসি ঢাকা। একটা ডেটও কাউকে দিচ্ছে না, বা যারা রিশিডিউল করে ডেটটা আগিয়ে নিতে চাচ্ছেন বা তার সুবিধার জন্য সেই ডেটটা কিন্তু টোটাল বন্ধ আছে, ডেটটা ছাড়তেছে না। কারণ হচ্ছে কি, এর ভিতরে আপনার যে রাষ্ট্রদূত ছিল সে চলে গেছে, নতুন রাষ্ট্রদূত নিয়োগ হয়েছে ট্রাম্পের, সে আসছে, সে এখন হয়তো একটু গুছিয়ে গাছিয়ে তারপর ডেটটা হয়তো আপনাদেরকে দিবে। বা আমেরিকার অবস্থাও এখন একটু ভালো না, তো খারাপ অবস্থায় যাচ্ছে। অনেক অভিবাসন ক্ষেত্রে যারা আছেন তাদেরকে অনেক ধরপাকড় চলতেছে। সবাই হয়তো অবগত আছে, জানেন, মিডিয়াতে প্রচার হচ্ছে, বাংলাদেশের টিভিতে, বহু টিভিতেই এ ধরনের প্রচার হচ্ছে, বা আপনারা ইউটিউবে দেখতেছেন, বা আপনাদের যারা আত্মীয় স্বজন আছেন তাদের কাছ থেকেও শুনে নিতে পারেন। আমেরিকাতে একটু প্রবলেম হচ্ছে, যারা এমিগ্র্যান্ট আছেন তাদেরকে, ইলিগাল এমিগ্রেন্ট সবাইকে হয়তো নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে, ধরপাকড় চলতেছে গণহারে। তো যাই হোক, আমরা এদিকে নাই যাই। এখন হচ্ছে মূল কথা হচ্ছে, যারা অধীর আগ্রহে বসে আছেন ডেট নেওয়ার জন্য, অনেক দিন হচ্ছে ডেটটা পাচ্ছেন না, তো এখন আপনাদের কিন্তু সুযোগ আছে। 8ই ফেব্রুয়ারির পরে ডেট ছেড়ে দেবে, এটা ওয়েবসাইটে, আমেরিকার যে ওয়েবসাইট আছে সেখানে তারা জানিয়েছেন যে 8ই ফেব্রুয়ারির পরে আপনাদেরকে ডেট ছেড়ে দেবে। তো সে ডেটটা কবে নাগাদ ছেড়ে দেবে এমন তারা ডেট মেনশন করেননি, তবে 8 তারিখের পর থেকেই ডেটটা ছেড়ে দেবে। তো আপনাদের যারা অ্যাপ্লিকেশন আছেন, যারা করেছেন, তাদের এখন কার্যক্রম হবে বা কাজ হচ্ছে, প্রতিদিন আপনাদেরকে কিন্তু সেই ডেটটা চেক করা। সে ডেটটা কিন্তু 2টা টাইমে ডেট ছাড়ে, সেটা আমি আপনাদেরকে ইনফরমেশন করে দিই। মর্নিং টাইমে ডেটটা ছাড়ে দেন, এবং হচ্ছে রাত 12টা-1টার দিকে কিন্তু এই ডেটটা অনেক সময় ছেড়ে থাকেন। তো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, যারা নিজ নিজভাবে অ্যাপ্লিকেশন করেছেন বা নিজে কাজটা জানেন যে কীভাবে ডেট ধরতে হয়, কীভাবে ডেট রিশিডিউল করতে হয়, তারা হয়তো, তাদেরকে পরামর্শ দেবো, প্রতিদিন আপনি সকাল এবং রাতে এই 2টা টাইম আপনি একটু ডেট চেক করবেন। আপনার হাতে যদি সময় থেকে থাকে বা আপনি কাজটা জানেন, তাহলে এই 2টা টাইম আপনি একটু ডেটটা চেক করে আপনি ডেটটা রিশিডিউল করে নিতে পারেন। আর যারা না জানেন তারা হয়তো কোনো না কোনো, যারা পারদর্শ আছে বা যারা ডেট নিতে জানে বা ডেট নিয়ে থাকেন, তাদের সাথে আপনি কমিউনিকেশন করে কথা বলে, বা কিভাবে আপনার ডেটটা আপনাকে হেল্প করবে সেইভাবে আপনি কথা বলে আপনার মতো করে আপনি তাদের সাথে একটা চুক্তিনামায় যেতে পারেন ডেটটা নেওয়ার জন্য বা একটু হেল্পের জন্য। তো সেটা হচ্ছে, আপনি যারা ভালো পারদর্শ বা বিশ্বস্ত আছে আপনি তাদের শরণাপর্তী হতে পারেন। আর একটা কথা হচ্ছে, যারা জানেন তাদের তো কোনো কারোর কাছে হেল্প নেওয়ার দরকার নেই, তারা নিয়ে নেবেন। তবে হচ্ছে কি, এই ফেব্রুয়ারি মার্চ জুড়ে আপনার কিন্তু প্রতিদিন চেক করা লাগবে যে কোন দিন ডেটটা ছেড়ে দেয়। এটা কিন্তু বলা বাহুল্য, কারণ এটা ডেট মেনশন কখনোই ইউএস এম্বাসি ঢাকা করেন না যে আমি কালকে এত টাইমে ডেট ছেড়ে দেব। এই কথা কিন্তু তারা কখনোই ফাঁস করবেন না। যে কোনো মুহূর্তেই তারা স্লোটটা ছেড়ে দিতে পারে। তো আপনারা ডেটটা নিতে পারেন। তবে আমার একটু পরামর্শ থাকবে, বি-1 বি-2 ভিসা ক্যাটাগরিতে যারা অ্যাপ্লিকেন্ট আছেন বা যারা যেতে চাচ্ছেন, অধীর আগ্রহ বসে আছেন ডেটের জন্য, তাদের উচিত হবে অধীর আগ্রহ, আবার কারো না কারোর শরণাবর্তী হয়ে যে ইন্টারভিউতে কি কি প্রশ্ন করবে, কি ধরনের কথা আপনাকে জিজ্ঞাসা করবে, বা আপনার ফাইলটা কিভাবে আপনি সাজিয়েছেন, ডিসঅনসেপ্ট যে ফর্মটা আপনি কিভাবে সাজিয়েছেন, সেইটা নিয়ে যারা পারদর্শ আছে বা যারা ভালো অভিজ্ঞ ব্যক্তি আছেন তাদের সাথে একটু আলোচনা করবেন ডেটে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে 2-4 দিন একটু কথাটা তাদের সাথে কমিউনিকেশন করবেন, তাদের সাথে একটু আলোচনা করবেন। তাহলে হচ্ছে কি, আপনি যেটা জানেন না সেটা একটু জানা হয়ে গেল। সেখানে যেয়ে আপনি নার্ভাস ফিল করবেন না, বা আপনাকে যে ধরনের প্রশ্ন করে থাকে সেইগুলোর উত্তর কিন্তু আপনি দিতে পারবেন আপনার যদি জানা থাকে। এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডেট পাওয়াটা। দেখেন, ডেট আপনাকে না একদিন না একদিন দিতেই হবে, সে 1 বছর পরে দেখ, 6 মাস পরে দেখ, 8 মাস পরে দেখ, ইউএস এম্বাসি ঢাকা ডেট আপনাকে দিতেই হবে। যেহেতু আপনি তাদের ভিসার জন্য অ্যাপ্লিকেন্ট, আপনি আবেদন করেছেন, ফিস
পে করে ফেলছেন, এখন আপনাকে ডেট দিতে হবে। তবে ভিসাটা কিন্তু আপনার পাওয়ার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডেটে না, ভিসাটা পাওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ইন্টারভিউতে। তো ইন্টারভিউর উপরে কিন্তু আপনার বেশি ফোকাস করতে হবে, জোর দিতে হবে। আপনার কিন্তু সব কিছু প্রিপারেশন নিয়ে সেখানে যেতে হবে একটা সুন্দরভাবে, যে আপনার যাতে নার্ভাস ফিল না করেন। আপনি যে একজন আমেরিকার জন্য ইন্টারভিউ দিতে আসেন, সেই জিনিসটা মাথায় রাখা যাবে না। আপনি একদম নর্মাল, বেসিক্যালি যে সাধারণ মানুষের সাথে, ফ্যামিলির সাথে যেভাবে কথা বলেন, ওইভাবে যদি কথাগুলি বলতে পারেন, সেখানে প্রশ্নগুলি করবে, আপনাকে সেই উত্তরগুলো দিতে পারেন, তবে কিন্তু আপনি ভিসাটা পাওয়ার যোগ্য হতে পারেন বা আপনাকে দিতে পারে। তবে সবচাইতে বেশি গুরুত্ব দেবেন, যেমন অনেকেই ডেট নিয়ে দেখি অনেক আলোচনা করেন, ডেট নিয়ে খুবই ব্যস্ত বা ডেটটা পাচ্ছি না, অনেক হতাশ হয়ে থাকেন, এরকম না। তো আপনার হতাশ হতে হবে ইন্টারভিউর জন্য, যে আপনি ইন্টারভিউতে কী কী ভাবে আপনি নিজেকে নিজে উপস্থান করবেন, সেইটা নিয়ে আপনি একটু প্রিপারেশন ভাববেন, খুব ফিল করবেন। তাহলে হচ্ছে কি, আপনাকে কিন্তু আপনি নিজেকে নিজে তৈরি করতে পারবেন। নিজেকে তৈরি করাটাই হচ্ছে বড় একটা চ্যালেঞ্জের বিষয়, যেখানে আপনার একদম হেরে যাওয়া যাবে না, আপনার ভিসাটা আনতেই হবে। এই ধরনের যদি যাদের ভিতরে জিদ আছে, তাহলে কিন্তু আপনি ইন্টারভিউ সম্পর্কে কিন্তু আপনার অনেক ধারণা থাকতে হবে, এবং অনেক জানার চেষ্টা করবেন, কারো না কারোর কাছ থেকে জানার চেষ্টা করবেন। যারা একবার ইন্টারভিউ দিয়েছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, যে কী কী প্রশ্ন তাদেরকে করেছিল, কিভাবে তাদেরকে রিজেক্ট করেছে, বা কিভাবে কি কথা বলার জন্য তাদেরকে ভিসা দিয়েছে। এ ধরনের লোককে আপনি একটু খুঁজে যদি কথা বলতে পারেন, তাহলে সবচেয়ে কিন্তু বেশি ভালো হয়, কারণ কি সেটা হচ্ছে ফিজিক্যাল একটা অভিজ্ঞতা। আর আমরা যারা ভিডিওতে যারা বলতেছি, হ্যাঁ আমিও ইন্টারভিউ দিয়েছি, সেইভাবে আমিও কিন্তু আপনাদেরকে বলতেছি। বিষয়টা হচ্ছে, আমার বলাটা, ভিডিওর কথাটা শোনার চাইতে কিন্তু ফিজিক্যাল যদি এরকম কারোর সাথে আপনি সরাসরি কথাটা শুনেন, তাইলে কিন্তু আপনি বেশি এক্সাইটেড হয়ে যাবেন, বা আরও কিছু আপনার ভিতরে একটু টেন্ডেন্সি কাজ করবে। তো এইটা হচ্ছে আমার একটা ব্যক্তিগত পরামর্শ। তো এই পরামর্শগুলো যদি আপনারা একটু কাজে লাগান, আমার মনে হয় যে একটু ভালো কিছু পাবেন। তো দর্শক, এই ছিল আমার হাতে তথ্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।